এসে আমি একটা খুব সুন্দর হোমস্টেতে উঠেছিলাম। এই হোমস্টেটা তাওয়াং মনাস্ট্রির খুব কাছে। হোমস্টে পেরিয়ে আরও দুটো পাহাড়ি বাঁক বেয়ে ওপরে উঠলেই তাওয়াং মনাস্ট্রি। আর তাওয়াং মনাস্ট্রি শহরের একদম চূড়ায় অবস্থিত। তাই বলাই বাহুল্য যে 10,000 ফিট উচ্চতা সম্পন্ন তাওয়াং শহরের এই হোমস্টে থেকে গোটা শহরটার একটা চোখ জুড়ানো ভিউ দেখতে পাওয়া যায়। আবার বুমলা পাস সংলগ্ন সুউচ্চ রুক্ষ পর্বতের সারিও দৃশ্যমান হয়। যে হোমস্টের গল্প আজ আমি করছি তার নাম হচ্ছে কামিন হোমস্টে। খুব বেশি বছর হয়নি এটা তৈরি হয়েছে। চলুন ভেতরে ঢুকি। সামনেটায় বেশ অনেকটা স্পেস রয়েছে, যেখানে 4 হুইলার অব্দি পার্ক করা যায়। আর অগুন্তি গাছে সাজানো, সে পাতাবাহার হোক বা ফুলের গাছ। এমনিতেই পাহাড়ের হোমস্টে মানেই ফুল গাছের মেলা। ঢুকেই সিটিং এরিয়া, সাজানো গোছানো আর ইনডোর প্ল্যান্টস ভর্তি। ইন্টেরিয়ার ডেকোরেশন মন কেড়ে নেয়। ঢুকে ডান দিকে করিডোর বরাবর পরপর রুমগুলো রয়েছে। আপাতত 5-6টার মতোই রুম আছে এখানে। সব রুমগুলোই মোটামুটি একই রকম, তবে আয়তনের একটু হেরফের আছে। তিনজন শোবার মতো বড় বেড, টিভি, কাবার্ড, সোফা সব সাজানো রয়েছে। ওয়াশরুমের লাগোয়া ড্রেসিং টেবিল রয়েছে। কার্পেট বিছানোর রুমগুলো বড়ই আরামদায়ক, কিন্তু বাইরে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। এটা পাশেরই একটা রুম। এটাতেও 3জন শুতে পারা যাবে। ভিউ রুমও পেয়ে যাবেন এই হোমস্টেতে। আমি এই হোমস্টেতে দুরাত ছিলাম। প্রথম দিন তাওয়াং ঢুকতে সন্ধে হয়ে গেছিল। একেবারে বিধ্বস্ত অবস্থায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে হোমস্টেতে ঢুকেছিলাম। ঢুকতেই চলে এসেছিল গরমাগরম চা। তারপর একটু জিরিয়ে নিয়ে চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারের আয়োজন ওপরতলায়। কি সুন্দর নানা রঙের ফুল দিয়ে সাজানো বারান্দা আর রাতের পাহাড়ের অপূর্ব আলোকসজ্জা। কিন্তু বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না ঠান্ডার দাপটে।
ভিতরে ঢুকে ডাইনিং হলটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত নিখুঁতভাবে সাজানো ঘর আমি খুব কমই দেখেছি। প্রত্যেকটা শোপিসে এক একটা নিখুঁত শিল্পের ছোঁয়া। ভাবছেন আমি পেইড প্রমোশন করছি? না, সত্যি সত্যি অনবদ্য লাগছিল এই হোমস্টের প্রতিটা কোণ। হোমস্টেতে এসে গেছি সন্ধেবেলা, তো তাড়াতাড়ি আজকে ডিনার করে নেবো 8টার মধ্যে। কারণ কি, কাল বুমলা যাওয়ার আছে, কাল একটা বড় হেকটিক জার্নি আছে, বুমলা পাস যেতে হবে। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। এমনিও সারাদিন মানে এত জার্নি হয়েছে, স্নোফল হয়েছে, বৃষ্টি হয়েছে, খুব টায়ার্ড। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সোজা ঢুকে গেলাম কিচেনে। আজ একদম কিচেনের ভিতর ডিনারের আয়োজন করেছিলেন গৃহকর্ত্রী। বুখারির গনগনে আগুনের তাপে ঠান্ডা কোথায় পালালো ঝুপ করে। মনে মনে ভাবছিলাম, উনি কি বুঝতে পেরেছেন মনের কথা, যে যাত্রাপথের ক্লান্তি আর ঠান্ডায় কাহিল আমরা একটু উষ্ণতা চাইছিলাম। আজ আয়োজন খুবই সামান্য: ডাল, আলু ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, ডিম ভাজা, আচার। গৃহকর্ত্রীর সাথে গল্প আলাপ করতে করতে ডিনারটা বেশ উপভোগ্য হয়েছিল। এখানে মানে নর্থ ইস্টে সকাল যেমন তাড়াতাড়ি হয়, তেমনি রাতও তাড়াতাড়ি নামে। তাই জলদি শুয়ে পড়লাম, কারণ পরের দিনটা একটা যুদ্ধসম দিন আমাদের কাছে। পরের দিন একটা রোদ ঝলমলে দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বুমলা পাস, সাঙ্গেতসার লেক আর লুংরোলা পাসের উদ্দেশ্যে। আমাদের বুমলা পাসের পারমিট জোগাড় করে দেন স্বয়ং হোমস্টের মালিক, তাই আমাদের কোনো বাড়তি ঝামেলা পোহাতে হয়নি নর্থ সিকিমের মতো। বেশিরভাগ পর্যটক বুমলা পাস আর মাধুরী লেক ঘুরে আবার ফিরে আসেন তাওয়াংয়ে। পরের দিনটাও তাওয়াংয়েই রেস্ট নেন আর লোকাল সাইট সিইং করেন। কিন্তু আমাদের ট্রাভেল বাকেট লিস্টে এই দুটো জায়গা ছাড়াও ছিল লুংরোলা পাস, নতুন খুলে যাওয়া একটা হাই মাউন্টেন পাস, যেখানে ঘুরে আমরা চলে গেছিলাম চীন ও ভুটান সীমান্তে অবস্থিত জেমিথাং নামক একটা অফবিট গ্রামে। এই জেমিথাংয়ের ভিডিও আমার চ্যানেলে আসবে খুব তাড়াতাড়ি। জেমিথাংয়ে এক রাত কাটিয়ে আবার ফিরে এসেছিলাম এই হোমস্টেতে। এবার কিন্তু বিকেল বিকেল চলে এসেছিলাম। সোজা এসে বসলাম ভিতরের বারান্দায়। এইখানটায় আগের দিন আসিনি, কারণ আগের দিন রাত হয়ে গেছিল। এখানে পাহাড়ের ভিউ দেখতে দেখতে
দল বেঁধে আড্ডা দেবার একটা দারুণ সুন্দর ক্লাসরুম রয়েছে। আর এই রুম থেকেই তাওয়াংয়ের বিখ্যাত জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুও দেখা যাচ্ছে। এদিকে আমাদের লাঞ্চ হয়নি রাস্তায়, আর হোমস্টেতেও লাঞ্চের কথা বলা ছিল না। তখন হোমস্টে ওনার দাদা আমাদের ম্যাগি আর চা বানিয়ে দিলেন। গুড আফটারনুন ফ্রম তাওয়াং, কাম ইন হোমস্টে। এই জাস্ট এসে পৌঁছেছি, এখন বাজে 4:30। প্রচণ্ড ঠান্ডা। নিচে জেমিতাংয়ে যা ঠান্ডা ছিল এখানে তার থেকে অনেক বেশি। এখানে এখন তো লাঞ্চ টাঞ্চ কিছু পাওয়া যাবে না। ম্যাগি বানিয়ে দিতে বলেছি, এখন একটু ম্যাগি খাবো, চা খাবো, তারপরে আবার ডিনার টাইমে ডিনার করে নেব। ম্যাগি চলে এসেছে আর এই ব্যালকনিতেই দিয়ে গেছে ম্যাগি খেতে। তো বিকেলবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে সামনের ভিউ দেখতে দেখতে এখন গরম গরম ম্যাগি খাবো, তার সঙ্গে গরম চা। বেশ মজা করে খোলা বারান্দায় বসে চা সহযোগে ম্যাগি দিয়েই লাঞ্চ সারলাম। অরুণাচলে লজিং আর ফুডের আলাদা আলাদা রেট নেওয়া হয়, এই কথাটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এই কামিং হোমস্টেতে আমাদের এক রাতের রুম রেট নিয়েছিল 1700 টাকা করে। আর খাওয়া দাওয়া বাবদ খরচ খুব রিজনেবলই ছিল। রান্নাবান্না যে অসাধারণ ছিল সে আর বলার অপেক্ষা রাখে না। প্রতিটা পদ, এমনকি স্যালাড অবধি যত্ন নিয়ে বানানো। হোমস্টের ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন ভিউয়ার্সরা স্কাইস অ্যান্ড মাইলস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।